কিন্তু একটুখানি একেবারে গরুর গোস্ত আছে সেটাই রাঁধিব আজকে, সেটাই নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে। ঠিক আছে, তো সবাই দেখতে থাকেন, আশা করি মেলাই ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি মেলাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কে কোনটা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানেন। ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিই। ঠিক আছে, তো আজকে কিন্তু গরুর গোস্ত ছিল একটুখানি, তো সেটাই কিন্তু আমি আজকে বড় করে আলু কাটতে কিন্তু আমি রেঁধে নেব। ঠিক আছে, তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। ঠিক আছে, আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু পাটায় কিন্তু পুরা মশলাগুলো আমি বেটে নিয়েছি। ঠিক আছে, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর তেজপাত দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। ঠিক আছে, আর এদিকে কিন্তু আমি আদা রসুন জিরা আর পেঁয়াজগুলো আমি বেটে নিচ্ছি একদম পাটায়। ঠিক আছে, তো আজকে কিন্তু গরুর গোস্তটা আমি সুন্দর করে পাটায় বেটে, আমি তো প্রতিদিনই পাটায় বেটে কিন্তু মশলা খাই। ঠিক আছে, আর গুঁড়া মশলা তো আছে, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। ঠিক আছে, আর লাস্টে খানিকটা একটু জিরার গুঁড়াগুলো দিয়েই দিব। ঠিক আছে, ভাজা জিরার গুঁড়া আর কি, আর কি যে আজকে কিন্তু একটু টমেটো দিয়েছি গরুর গোস্তে আর কি, আর একটা সামান্য রসুনের খোয়া দিয়েছি। ঠিক আছে, রসুন দিয়েছি, তো রসুনটা দিয়েছি একটাই সামান্য, অনেক আরেক সময় কিন্তু বেশি করে দেওয়া হয়তো, আজকে দেওয়া হয়নি। ঠিক আছে, তো এই যে আমি কিন্তু এখন রসুন আর কি যে টমেটো খানটা দিয়ে আমি একটু কষিয়ে কিন্তু আলু দিয়ে দিচ্ছি। তো আলু দিয়েও কষিয়ে টসিয়ে কিন্তু আমি ঝোলের লেগে পানি দিয়ে দেবো। ঠিক আছে, একটু পাতলা করে রাখতে চাইছিলাম কিন্তু পাতলাখানি সেরকমভাবে হয়নি। ঠিক আছে, তো আর আমি কিন্তু গরম মশলা কিন্তু গোটা দেওয়া হয় না, আমার কিন্তু একটু ভাইটাই দেওয়া হয়। ঠিক আছে, তো গরম মশলাটা আমি বাইটটা বুটটা একেবারে কষানির একটু শেষ পাঞ্জরে কিন্তু আমি দিয়ে দিই। ঠিক আছে, তো সেটাই দিয়ে দিন, আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই দেখতে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি কিন্তু এখন কিন্তু রান্ধু মানে কষাতে যখন বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি একখানটা একেবারে সুন্দরভাবে তুললে খাইছি কিন্তু। ঠিক আছে, আর কেউ কিন্তু লোভ করিয়েন না, আমার কিন্তু খাইতে খুব পছন্দ লাগে। আর কার এরকম কষানি মাংসটা খাইতে কিন্তু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। আমি কিন্তু এখন খাইয়া ফেলবো। ঠিক আছে, মানে কষানো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি আর আমার বরখানটা কিন্তু খাই লেছি। ঠিক আছে, মানে আমার হাজবেন্ড আর কি। ঠিক আছে, তো আমি সুন্দরভাবে এখন কষানি গোস্তগুলা খাইয়ে নেবো। আপনারা কে খান অবশ্যই কমেন্টে জানেন। আর আমি আমার রান্ধনের কালারটা কিন্তু সে এসছে, আপনারা কি করেন অবশ্যই কমেন্টে জানেন। ঠিক আছে, আমার কালারটা কি সুন্দর এসছে। ঠিক আছে না, আর মেলা দিন পর একটুখানি গরুর গোস্ত ছিল, তো সেটাই রান্ধন, আর মেলা দিন পর খেলে কিন্তু বেশ ভালোই লাগে। গরুর গোস্ত কি প্রতিদিন খাওয়া যায়? এত দাম, বাপরে বাপ। এই যে দেখেন আমার গোস্ত কষানিটা কেমন হয়েছে, স্পেশাল কিন্তু। আমি কিন্তু আর ভয়েস দিতে যাই কিন্তু আমার আবারও খাওয়ার ইচ্ছা করছে। ঠিক আছে, মানে এত খাওয়ার ইচ্ছা করছে মনে হচ্ছে ভয়েস দিতে যে আবার খাই। ঠিক আছে, তো কি করার আর কি, আজকে তো আমি গোস্ত রাঁধিনি, এটা তো আগের ভিডিও রে ভাই। ঠিক আছে, আজকে তো আমি ডাল আর ভর্তা করেছি। ঠিক আছে, তো এই যে দেখেন আপনারা গরুর গোস্তর কালারটা কি লেভেলের হয়েছে, আর সাথে তো আমি লাস্ট পর জিরার গুঁড়া দিয়ে দেবো আর কি। ঠিক আছে, এখন সুন্দর আমি জিরা মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে একেবারে আমি সুন্দর করে নামিয়ে ফেলবো। আর সুন্দর করে নামিয়ে ফেলার পর কিন্তু আমি একটু সালাদও বানিয়ে নেবো, মিনি সালাদ। ঠিক আছে, মানে বেশি কিছু নাই, শুধু টমেটো আছে, পেঁয়াজ আর কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে কিন্তু আমি সালাদটা বানিয়ে নেবো। ভিডিও সেরকম করা হয় না আর কি, কদিন থেকে মানে ভালো লাগে না সেরকম করতে, মানে মনটা বসে না আর কি। ঠিক আছে, মানে যত ভিডিও করছি ভাইরালটা হয় না। ঠিক আছে, সবাই একটু দোয়া করবেন। ঠিক আছে, আর কোনোদিন যদি সফলতা পাই তো অবশ্যই আমার লাইফের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কাহিনী সবকিছু আপনাদের সামনে শেয়ার করবো, সেটা তো বলেছি আপনারা আগেই। ঠিক আছে, তো এই যে এদিকে আমি কিন্তু সালাদটা সুন্দরভাবে এখন মাইক খেলবো, তারপরে কিন্তু গোসল টোসল করে খাইতে বসে দেবো। ঠিক আছে, তো এখনই মাখাই নিয়ে একবারে খাওয়ার সময় মাখা মনে হলে তো পানি টানি ছেড়ে দেয়। ঠিক আছে, তখন কিন্তু আর খাইতে ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে একটা ফলো দিয়ে দিবেন। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।